পর্ব ফাইলাম আর্থপদ। গ্রিক শব্দ আর্থন সন্ধি পরশ মানে পদ, এখান থেকে এসেছে সন্ধিপদ। শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহটি কতগুলো বড় খণ্ডক নিয়ে গঠিত, যার প্রত্যেকটি অনেকগুলি ছোট খণ্ডক নিয়ে তৈরি। একে ট্যাগমেটাজাইজেশন বলা হয়। দেহের বাইরে কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত থাকে। প্রতিটি দেহখণ্ডকে একজোড়া করে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। রক্ত সামন্তন্ত্র মুক্ত ধরনের, অর্থাৎ রক্তবাহ থেকে রক্ত হিমোসিন নামক দেহভরে মুক্ত হয় এবং আবার রক্তবাহে প্রবেশ করে। এদের বাংলা নাম সন্ধিপদ প্রাণী। উদাহরণ: রেশম, মথ, প্রজাপতি। প্রজাপতির ছবিটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। কি থাকে? একজোড়া অ্যান্টেনা থাকে আর সন্ধিপদ থাকে। এখান থেকে এসেছে এদের সন্ধিপদ, এখান থেকে এসেছে সন্ধিপদ। তারপর আছে মলাস্কা। ফাইলাম মলাস্কা। ল্যাটিন শব্দ মলাস্কাস মানে হচ্ছে নরম। এর শনাক্তকারী বৈশিষ্ট্য: নরম অখণ্ডিত দেহটি ম্যান্টেল নামক পেশিবহুল পর্দা দ্বারা ঢাকা থাকে। অনেক ক্ষেত্রে ম্যান্টল থেকে উৎপন্ন চুনের মতো শক্ত ফলক উপস্থিত থাকে। দেহের অঙ্কদেশে পেশিবহুল মাংসল পদ থাকে। এটি গমনাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এদের রেশনাঙ্গের নাম মেটানেফ্রিডিয়া, শ্বসনাঙ্গ হল নেফ্রিনিডিয়া। জলজ এরা পালমোনারি স্যাক থলজ, এদের বাংলা নাম কম্বোজ প্রাণী। এটা উদাহরণ হচ্ছে থলসামক অক্টোপাস। থলসামকের ছবিটা দেখো তোমরা, ফলকটা কেমন দেখো। ফলকটা হচ্ছে শক্ত ফলক, চুনের মতো শক্ত, আর মাংসল পদ। এর নিচে যে শামুক তোমরা দেখেছো। এরপর হচ্ছে ফাইলাম অ্যাকাইনোডার্মাটা। গ্রিক শব্দ অ্যাকাইনাস, এর অর্থ হচ্ছে কাঁটাযুক্ত, আর ডার্মা মানে হচ্ছে তোমরা জানো ডার্মা হচ্ছে ত্বক, তারা কাঁটাযুক্ত ত্বক। দেহের বাইরে বৈশিষ্ট্য কি? শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহের বাইরে চুন নির্মিত কাঁটা বা অসিকল থাকে, তাই কণ্টকতক প্রাণী বলা হয় এদের। দেহটি ওরাল বা মৌখিক এবং অ্যাবোরাল বা অমৌখিক তলে বিভজিত। দেহটিতে সমদূরত্বে অবস্থিত 5টি